একটা বাচ্চা ঠিক মতো স্কুলে তোমরা ড্রেনের মধ্যে স্লিপ করে পড়ে যায়, এত জল অবস্থা। জল দিয়ে মশা দুর্গন্ধ বের গেছে, জল দিয়ে পেছাবের তো পায়খানার জল। গঙ্গারামপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চুনভাটি এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেনের জল জমে দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। জমা জলের কারণে এলাকার চলাচলের রাস্তা কার্যত পুকুরের চেহারা নিয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে জল জমে থাকায় মশার উপদ্রব বেড়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। এই সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান চুনভাটি পাড়া এলাকার বাসিন্দারা। প্রায় ২০ মিনিট ধরে চলে এই অবরোধ ও বিক্ষোভ। এর জেরে জাতীয় সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন এলাকার মানুষ। আগের পৌর বোর্ডের কাছে বিষয়টি বারবার জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান করা হয়নি। ড্রেনের জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে বলে দাবি তাদের। একটা ড্রেন, পুরো ড্রেন ২০-২৫টা ফ্যামিলি থাকে, ঠিক আছে। আমরা ৫ বছর আগে থেকে আগের সরকারের কাছে আমরা পৌরসভায় পিটিশন জমা দিয়েছি, কোনো কাজ হয়নি, ঠিক আছে। আমরা পৌরসভায় জানাইছি, কোনো কাজ হয়নি। তার জন্য আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারে না। ড্রেনের জল, বাথরুমের জল আমাদের মন্দিরে বাড়িতে ঢুকে যাচ্ছে। সব বাড়িতে প্রত্যেকটা লোক অসুস্থ এই জলের কারণে। মশা, মাছি, পোকা মাকড়, সাপে কামড় দিয়েছে একজনকে প্লাস, ঠিক আছে। কেউ কোনো কিছু খবর নেয়নি, ঠিক আছে। আমরা ওই জন্য রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি। প্রশাসন আসুক, আমাদের দিকটা খেয়াল করুক, ঠিক আছে। আমরা কি অসুবিধায় আছি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আসে দেখুক আমরা কি অবস্থায় আছি। প্রাইমারি স্কুল আছে, ছোট ছোট বাচ্চারা ১৫০ বাচ্চা ওখানে পড়াশোনা করে। এই একটাই যাওয়ার মেন রাস্তা, বাচ্চা কাচ্চা স্কুলে পর্যন্ত যেতে পারে না, ওখানে পড়ে যাচ্ছে। সাপ পোকা মাকড় আছে, তাদের বাচ্চাদের যদি কিছু হয় প্রশাসন কি দায়িত্ব নেবে? এটা আমাদের বাচ্চা কাচ্চারা যাচ্ছে, কেউ কোনো দেখছে না। ওই জন্য আজকে আমরা বাধ্য হয়ে পুরো এলাকাবাসী আমরা এখানে একত্রিত হয়েছি। প্রশাসন এসে আমাদেরকে অনুসরণ করে দেখুক, ঠিক আছে, আমরা তুলে নেব, ব্যাস। স্থানীয় বাসিন্দাদের দাবি, জমা জলের মধ্য দিয়ে প্রতিদিন স্কুল, পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষকে যাতায়াত করতে হচ্ছে। পাশাপাশি জল জমে থাকায় মশার বংশবৃদ্ধি হচ্ছে, ফলে এলাকার মশাবাহিত রোগের আশঙ্কা বাড়ছে। ১ নম্বর ওয়ার্ড কালীঘাট, ঠিক আছে। আজ থেকে ১৫ বছর ধরে সমস্যা ড্রেনের জল মেন রাস্তা উঠে যায়। অনেক পিটিশন দেওয়া হয়েছে, কোনো কাজ হয়নি। আমাদের ঘরের মধ্যে, মন্দিরের মধ্যে, মেন ঘরের মধ্যে এখন হাঁটু জল। কি করবো? কতগুলো বাড়ি? প্রায় ১০-১২টা বাড়িতে সমস্যা, কেউ কোনো কথা শুনছে না। যার জন্য আমাদের নিজেদের মধ্যে গন্ডগোল, প্রচুর অ্যাপ্লিকেশন পৌরসভায় থাক পড়ে গেছে দিতে। ড্রেনের লোক আসে, কাজ করতে পারে না। ওরা বলে ড্রেন সারে কাজ হবে না, রাস্তা ড্রেন ঠিক করতে হবে। এই জন্য আমাদের আজকে একটা বাচ্চা ঠিক মতো স্কুলে তোমরা ড্রেনের মধ্যে স্লিপ করে পড়ে যায়, এত জল অবস্থা। জল দিয়ে মশা দুর্গন্ধ বের গেছে, জল দিয়ে পেছাবের তো পায়খানার জল। মশা চাষ হচ্ছে, যা একটু দেখে আছেন তাহলে বুঝতে পারবেন। অবিলম্বে ড্রেনের জল নিষ্কাশনের ব্যবস্থা করে রাস্তা চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। ড্রেনের জল নিয়ে সমস্যা, তার জন্য কথা বলি। কি সমস্যাটা কি? সবার ঘরে জল উঠে যাচ্ছে, রাস্তা দিকেও হাঁটতে পারছে না, বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারছে না, এগুলো সমস্যা। এই কারণের জন্য পথ অবরোধ করেছেন? হ্যাঁ, আপনারা চান কি চান? আমরা চাই ওটা সমস্যাটা সমাধান করতে। মিউনিসিপ্যালিটিকে জানিয়েছিলেন? অনেক কিছু করছি আমরা, কিছুতেই কিছু হয়নি। না, ওরা এসে দেখে যায়, হয়ে যায়, আর ওর কাজ হয় না। এ বিষয়ে গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জানান, যে তৃণমূল চলে গেছে তাদের প্রেতাত্মা, তারা ১৫ বছরের কাজগুলো করতে পারেনি। ওই প্রেতাত্মাগুলো কিছু নিরীহ মানুষকে ওই ১ নম্বরে তাদেরকে উস্কানি দিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে। তারা এতদিন পর্যন্ত ওই কাজগুলো করতে পারেনি। ড্রেন হয়নি, ড্রেন সংস্কার হয়নি। আমাদের পৌরসভা নতুন করে কাজ শুরু করছে, আমাদের পৌর প্রশাসক, আমাদের এক্সিকিউটিভ অফিসার থেকে আমরা সবাই কাজ শুরু করছি, খুব তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করছি। কিন্তু যারা রাস্তা অবরোধ করছে তাদেরকে বলছি যে যারা ১৫ বছর ধরে কাজগুলো করলো না তাদেরকে গিয়ে বলুন তাদের বাড়ি অবরোধ করুন, রাস্তা ছেড়ে দিন। রাস্তাটা ৫১২ ন্যাশনাল রাস্তা, এই রাস্তা অবরোধ করা যাবে না। আমি করতে পারবো না, আপনিও করতে পারবেন না। এই রাস্তাকে অবরোধ করবেন না। আর পুলিশকে বলবো যে তাদের একটু সময় দিয়ে আইনানুগভাবে যা ব্যবস্থা করার দরকার তাই করুন। আশ্বাস দেবেন কি সেই রাস্তা যে আমরা করছি, কাজ শুরু করছি, হবে। যেটা ১৫ বছর করতে পারিনি তার জন্য কিছুদিন সময় দিতে হবে। ঠিক আমরা করছি, আমরা করব, আমরা মিটিং করেছি এবং খুব তাড়াতাড়ি ড্রেন সংস্কার করব যাতে পৌরসভায় কোথাও আর রাস্তায় জল না জমে, তার ব্যবস্থা আমরা করছি। ঠিক আছে। কিন্তু তৃণমূলের পৌরসভার
15 বছরের পাপের প্রেতাত্মা, তাদের দায়িত্ব আমরা নেব না। আমরা নতুন করে কাজ করছি। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে।